আমাদের একটা কম্পিটেন্ট অফিসারদের একটা দল কাজ শেষ করে ফেলেছে। 2015 সালের পে স্কেল অনুযায়ী আমরা বেতন ভাতা দেওয়ার জন্য সুপারিশ করেছি। শীত ব্যবস্থাপনা নীতিমালা এটা আমরা 1 মাসের মধ্যে গেজেট করে দেব। প্রিয় দর্শক, দেশের প্রতিটি মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ডিসি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও। মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, শিগগিরই এই সংক্রান্ত একটি নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হবে। এছাড়া 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন সহ মসজিদে কর্মরত অন্যান্যদের উপযুক্ত বেতন ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে। অনেক মসজিদের ফান্ডে প্রচুর অর্থ থাকলেও ইমামদের বেতন কম। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি মসজিদ বেশি নাই, সবগুলো বেসরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ স্বায়ত্তশাসিত কর্পোরেট মসজিদ। আমরা ওখানে একটা নীতিমালা করছি। খুলনা বিভাগের মধ্যে, খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন ডিসি মহোদয়, উপজেলায় হবেন ইউএনও মহোদয়। ডক্টর খালিদ আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনে এখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে এবং কার্যক্রমগুলো জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। তিনি ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনায় সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন সহ সমাজবিরোধী কর্মকাণ্ডের কুফল তুলে ধরতে হবে। পাশাপাশি হালাল জীবিকার গুরুত্ব সম্পর্কেও মুসল্লিদের সচেতন করতে হবে। দর্শক, সরকারের নেয়া নতুন এই নীতিমালা বা পদক্ষেপকে কিভাবে দেখছেন? এটি কি দেশের মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন? জানাতে পারেন কমেন্ট করে।